সোদপুরের বিলকান্দায় অগ্নিদগ্ধ চেয়ার তৈরির কারখানা, সেই কারখানার মধ্যে থেকেও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না 5 জনের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজ 5 শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়ায় দেহ অবশ্য শনাক্ত করা সম্ভব হয়নি। অরুণ ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিলকান্দা থেকে। অরুণ, কি জানা যাচ্ছে যাদের দেহ শনাক্ত করা সম্ভব হলো না সেই 5 জনই এই সঞ্জীব পাড়িয়া, নিত্যানন্দ রায়, পল্টু দুয়ারি, মুন্না রায় এবং সুবোধ রায় কিনা কিভাবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, দেখো, যে রেজিস্ট্রি খাতা ছিল সে তার মধ্যে থেকে কিন্তু 5 জনের নাম পাওয়া যায়নি। বাকি 60 জনকে কিন্তু উদ্ধার করা হয়েছিল এবং প্রদীপ এই 5 জনের লোকই কিন্তু বাড়িখানে চলে এসেছিল, কারণ তাদের ছেলে যে নিখোঁজ তা এই কারখানায় কাজ করতো সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছিল। পরিবারের দাবি ছিল যে আমাদের দেহ ওখানেই আছে, খুঁজে বের করতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কিন্তু হাল ছাড়েনি। গতকাল দোতলার একটি ঘর থেকে সমস্ত পোড়া জিনিস তোলাবার পর কিন্তু 5 জনের দেহ একটা ঘরের কোণার দিকে থাকে। তারা হয়তো বাঁচার জন্য তারা ওই কোণার দিকে শেল্টার নিয়েছিল, এমনটাই মনে করা হচ্ছে। তারা কিন্তু যেভাবে গলে গেছে তাদের কিন্তু শনাক্ত করা খুবই অসম্ভব ব্যাপার, কিন্তু দেহটা পাওয়া গেছে, এটা পরিবারের লোকের একটা তাদের কাছে দেহটা অন্তত পাওয়া গেল। দেহ আপাতত এখন নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে ময়না তদন্তের জন্য কিন্তু নিয়ে যাওয়া হবে। এখনো ধন্যবাদ অরুণ। নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে এর আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার আরো 2 জন গ্রেপ্তার, নির্মল ঘোষ এবং কালীপদ মণ্ডল। রঞ্জিত সরকার প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, নির্মল ঘোষ এবং কালীপদ মণ্ডল কিভাবে অভিযুক্ত বা কিভাবে জড়িত এই খুনের ঘটনার সঙ্গে বলে পুলিশ মনে করছে? দেখো, এর আগে কিন্তু তদন্তে নেমে পুলিশ সুজিত মন্ডল এবং কার্তিক মন্ডলকে গ্রেফতার করেছিল এবং তাদেরকে 14 দিনের পুলিশ হেফাজতে নিয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু নতুন করে কালীপদ নাম উঠে আসে এবং সেখানে এই বিষয়কে গতকাল পুলিশ গ্রেফতার করে ধৃতদের আজ রানাঘাট আদালতে তোলা হবে। ধন্যবাদ রঞ্জিত। এক টুকরো আবহাওয়ার খবরে নজর রাখা যাক। সপ্তাহান্তে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে এবং সেই বৃষ্টি রাজ্য জুড়েই হতে পারে, এরকমই বলছে আবহাওয়া দপ্তর। বিশ্বজিৎ সাহা প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কি খবর রয়েছে বিষয়? বিশ্বজিতের সঙ্গে কথা হবে, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের 3 জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পশ্চিমের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পারদ নামার অবশ্য কোনো সম্ভাবনা নেই।